আসসালামু আলাইকুম এভরিওয়ান। মারিয়ামস কিচেন থেকে আজকে আমাদের আইটেমটা হচ্ছে সবজি রোল। তো এখানে সবজি রোল রান্না করার জন্য প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে হাফ কাপের মতো তেল দিয়ে দিচ্ছিলাম এবং তেলটা ভালোভাবে গরম হওয়ার পর আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবং পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি কাঁচামরিচটাকে অ্যাড করে দিব। আরও কিছুক্ষণ এটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি ছোটো ছোটো টুকরো করে গাজর, মিষ্টি কুমড়ো ও শসাকে দিয়ে দিব। তারপর সব কিছুকে আমি আবারও ভালোভাবে মিক্স করে নেব। তো এগুলোকে ভালোভাবে মিক্স করার পর আমি এর মধ্যে টমেটো সস দিয়ে দেব। তো এখানে আমি খুব অল্প পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি এবং সব কিছুর সাথে আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে 1 চামচের মতো গুঁড়া দুধ অ্যাড করে দিব। এবার এটাকে ভালোভাবে মাখিয়ে আমি একটা পাত্রে তুলে নেব। তারপর আমি একটা পাত্রের মধ্যে পরিমাণ মতো ময়দা ঢেলে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দেব। তারপর এর মধ্যে আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এবং সব কিছুকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি হাফ কাপের মতো পানি অ্যাড করলাম এবং আবারও ভালোভাবে মিক্স করে নিলাম। তারপর এর মধ্যে আমি তরল দুধ অ্যাড করে দিব 1 কাপের মতো। তারপর সব কিছুকে আমি আবারও ভালোভাবে মিক্স করে নেব। তারপর একটা প্যানের মধ্যে আমি একটা ব্রাশের সাহায্যে আলতোভাবে তেলটাকে মাখিয়ে নেব। আমি এখানে ডোটাকে দিয়ে দেব। এখানে আমি আগে যে সবজিটা তৈরি করেছিলাম ওই সবজিটা দিয়ে দিব। তারপর এটাকে আমি পাটিসাপটার শেপে বানিয়ে নেব। তো এভাবে আমি সবগুলোকেই করে নেব। তারপর আমি এখানে এগুলোকে একটা ডিম আগে থেকে ফাটিয়ে একটা পাত্রের মধ্যে নিয়েছিলাম, ওইটার মধ্যে মাখিয়ে এর উপরে ভালোভাবে ব্রেড ক্রাম্বটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তারপর এগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। তো এভাবে আমি সবগুলোকেই দিয়ে দিচ্ছি। তো এটাকে ভালোভাবে ভাজার পর আমি এখানে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম। তো এই যে তৈরি হয়ে গেল সবজি রোল। আপনারা অবশ্যই আপনার বাসায় ট্রাই করবেন। লাইক, কমেন্ট এন্ড শেয়ার। এর মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।